ঠাকুর বলরামের পিতা ও প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক, মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত, তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন। শাক্তেরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করার জন্য। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দাও না কোন হরি মানো। তাতে কেউ বলছে, না, আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এইসব লম্বা লম্বা কথা। রতির মা রানী কাত্যায়নীর মোসাহেব বৈষ্ণবচরণের দলের লোক, গোড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যেই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে, অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত সব মতই একই লয়ে। যিনি নিরাকার তিনিই সাকার, তাঁরই নানা রূপ। নির্গুণ মেরা বাপ, সগুণ মাহাতারি, কারে নিন্দ কারে বন্দ, দোনো পাল্লা ভারী। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা। সেই এক সচ্চিদানন্দের কথা, যারই নিত্য তাঁরই লীলা। বেদে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব, শিব কেবল, কেবল শিব। পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ, পুরাণ, তন্ত্রে আছে। আর বৈষ্ণব শাস্ত্রেও আছে, কৃষ্ণই কালী হয়েছিলেন। ঠাকুর আবার ভক্তদের প্রতি বলছেন, পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে, রামলালের ভাই শিবরাম তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। পাতা নড়ছে, আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চুপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভেতরে সে আছে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না। উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। পরমহংস বালকের ন্যায় আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই। সব ব্রহ্মময় দেখে, কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গেছিল। হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে চালা, অর্থাৎ যে 8 চালায় পুজো হয়েছে। যখন জিজ্ঞাসা করলে
কার বাড়ি থেকে এসেছিস? তখন কেবল বলে, দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয়। যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্তা পড়ানো হতো, এখন আর পারি না। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণ জ্ঞানী, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড়, আপচারা, গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোচরে কি ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো। মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল। অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভ্রুক্ষেপ নাই, পাত কুড়িয়ে খেতে লাগলো। যেখানে কুকুরগুলো খাচ্ছে সেখানে মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগলো। তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল, তুমি কে? তুমি কি পূর্ণ জ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণ জ্ঞানী। চুপ। আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো আর হৃদয়কে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম, আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার করে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হনহন করে চলে গেল।